বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, একেই তো বাজেটে অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো প্রস্তাব আনা হয়নি, উল্টো কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখের হাসি কেড়ে নিয়েছে সরকার, এমনটাই অভিযোগ উঠছে। কি হতে চলেছে? দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে সরকারি কর্মীরা। আরো একবার জানিয়ে রাখছি, পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে এবার তারা সরব হয়েছে। গত সপ্তাহেই তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। সেই অধিবেশনের আগে আরও জোরদার দাবি জানান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন স্কিম কি ফিরিয়ে আনা হবে, এই নিয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিশেষ তথ্য দেন। তিনি জানান, বর্তমানে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার বিষয়ে কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য কোনো প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। চলতি বছরের বাজেটে পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, নতুন পেনশন স্কিমে কি কি পরিবর্তন আনা যায় সেই নিয়ে কমিটি গঠন করে আলোচনা চলছে। জানিয়ে রাখা ভালো, ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে মূল বেতনের 14% টাকা পেনশন খাতে জমা করতে হবে কর্মীদের। এর আগে অবশ্য এই নিয়ম একটু আলাদা ছিল। এর আগে মূলত বেতনের 10% জমা করতে হতো কর্মীদের। ওল্ড পেনশন স্কিমে অবসর নেওয়ার সরকারি কর্মচারীরা প্রতি মাসে তাদের শেষ বেতনের 50% পান। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তা বৃদ্ধি পায়। তবে এনপিএস এর এই সুবিধা নেই। নয়া পেনশন স্কিম নির্ভর করে কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কি ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে। নিউ পেনশন স্কিম পেনশন প্রকল্পের আওতায় কর্মচারীরা নিজেদের কর্মজীবনের যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন, অবসরের সময় সেটার 60% তোলা যায়। সেক্ষেত্রে কোনো কর দিতে হয় না। বাকি 40% অ্যানুইটিতে বিনিয়োগ করা হয়। এইভাবেই কিন্তু চলছে নতুন পেনশন স্কিমে। আর সেইটাকে নিয়েই কিন্তু এবার জোরালো দাবি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা। তারা জানিয়েছেন, যদি এই বিষয়গুলোকে নজরে না আনা হয় তাহলে বৃহত্তর আন্দোলনেও যাবে তারা। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, বাজেটে তো বেতন কমিশন নিয়ে কোনো প্রস্তাব আনা হয়নি, উল্টো সরকারি কর্মচারীদের মুখের হাসি নাকি কেড়ে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তারা। এখন এটাই দেখার, এই বিষয়গুলোকে নিয়ে আগামী দিনে কি হতে চলেছে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।